ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر রাহুল বুখারী ও মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করতেছি।
সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্ব নন্দিত নেতা মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 নাম্বার এবং 184 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে, বুখারী ও মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা শাবান মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দিনজা রাত্রিতে রোজা সিয়াম পালন করার উদ্দেশ্যে আমাদেরকে সেহরি খাওয়া লাগবে, তাই না? আগামী সোমবার দিনজা রাত্রিতে, অর্থাৎ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মঙ্গলবার দিন আমাদেরকে কি শাবান মাস শেষ করে রমজান মাসে আমরা পদার্পণ করব। তার মানে শাবান মাসের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। তা আজকে আপনাদের সামনে সেই সিয়াম সম্পর্কে আলোচনা করব। সিয়াম কিভাবে আমরা রাখবো, কাদেরকে এই সিয়াম রাখা দরকার এবং রমজান মাসে কি কি আমল আমাদেরকে করতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 2-3 জুমা যেহেতু সিয়াম সম্বন্ধে লাগবে, সেহেতু আমরা পরীক্ষা যখন কেউ একটা ছাত্র দিতে যায়, মনে করেন এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হওয়ার আগে টেস্ট পরীক্ষার একটা নিয়ম চালু নাই? 3 মাস আগে ফাইনাল পরীক্ষাতে যাওয়ার আগেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়। ফাইনাল পরীক্ষাতে যেভাবে কোশ্চিন করা হয়, ওই টেস্ট পরীক্ষা ঠিক সেভাবে প্রশ্ন করা হয়, যাতে প্রত্যেক ছাত্র নিজেকে যাচাই বাছাই করতে পারে যে সে কি রকম প্রস্তুতি নিতে পেরেছে। তো আমাদেরকেও এই রমজান মাসে আসার আগে আপনি যে একটা মাস একাধারে 30 দিন অথবা 29 দিন আপনি রোজা রাখবেন, সিয়াম রাখবেন, হঠাৎ করে যদি আপনি টেস্ট পরীক্ষা না দেন, এমনও প্রশ্ন রয়েছে পরীক্ষার হলে গিয়ে সব কমন আছে, কিন্তু 10টা প্রশ্ন আপনার 3 ঘন্টাতে শেষ করা লাগবে, কিন্তু একটা প্রশ্ন আপনার 20 মিনিট সময় মনে করেন, কিন্তু টেস্ট পরীক্ষা না দেওয়ার কারণে, পূর্ব প্রস্তুতি না নেওয়ার কারণে কমন আছে, কিন্তু আপনার লেখার ক্ষেত্রে 10টার জায়গায় আপনি 6টা-7টা লিখতে পারলেন না, 3 ঘন্টা শেষ। পরীক্ষক যারা রয়েছে তারা কি আপনাকে দয়া করে মায়া করে ওই ছাত্রটাকে কি আর 3টা প্রশ্ন যে সময়ের মধ্যে লিখতে পারলো না, তাকে কি সময় দেওয়া হয়? সময় দেওয়া হয় না। যে তুই 3টা লেখ আর 1টা লেখ, সময় 3 ঘন্টা শেষ, খাতা সবার নিয়ে নিল। তো বুদ্ধিমান হচ্ছে সেই যে পরীক্ষা আসার আগে টেস্ট পরীক্ষা দেওয়া হোক, বাসাতে হোক, মডেল পরীক্ষা দেওয়া হোক, প্রশ্নগুলোকে লিখে 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 বারবার একটা সময়ের ব্যবধান, যে আমাকে কতটুকু কি পরিমাণ প্রশ্ন লিখলে আমি 20 মিনিটের মধ্যে আমার একটা প্রশ্ন শেষ হয়ে যাবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা ওই সময়ের মধ্যে প্রয়োজন পড়লে প্রশ্নকে ছোট করে দিয়ে কাটছাট করে সময়ের মধ্যে আমাকে 3 ঘন্টার মধ্যে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর এর দেরি রেজাল্ট তখন A+ গোল্ডেন, এদেরই ভালো রেজাল্ট আছে। রমজান মাস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন। কি কারণে রেখেছিলেন? যে সিয়াম সামনে মাসটা আমার একাধারে 30টা রোজা রাখা লাগবে। আপনি ইচ্ছা করলেও 10 বছরের পরে যারা রোজা রাখবে না, আল্লাহর বিধানকে অস্বীকার করবে। আপনি যদি ইচ্ছা করেন এই শাবান মাসে মনে করেন যে কয়টা দিন গেল,
30 দিন, 30 দিনে 1 মাস, তাই তো না? তো রাসূল সবচাইতে বেশি রোজা রেখেছেন। তা আপনি এই দিনে একটাও রোজা রাখলেন না, হঠাৎ করে যখন আপনি রমজান মাসে রাখবেন তখন প্রথমে মানজা টানজা ভাঙ্গা আপনার এক একটা মানুষের দিকে তাকাও যায় না, তাই কি না? মানে দুপুরের পরে এমন ভাবে এতটা মানে দুর্বল হয়ে যায় মানুষ, মনে হবে তখন ও ঘুম পাড়তেও পারে না, এতটা মানে নাজাল হয়ে যায়। তো আপনি আমি যদি এই শাবান মাসেই প্রথম থেকেই যদি 8টা 10টা 15টা 20টা এরকম রমজানের শাবান মাসের রোজাগুলো যদি রাখতাম, আস্তে 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 কি একটা প্র্যাকটিস হয়ে যেত। হঠাৎ করে না খায় থাকা আর কিছুদিন আপনার প্র্যাকটিস করে রমজান চালু করে দেওয়া, এটা আর ওটা কি ঠিক হবে? কখনো ঠিক হবে না। তো রমজান মাস চলে আসতেছে, আমাদেরকে পূর্ব প্রস্তুতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস খরচ করে দিয়েছেন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 5টি খুঁটির উপর। ভিত্তি বলতে খুঁটি, এই মসজিদে 4 কোণায় 4টা খুঁটি মনে করেন, আবার এই মসজিদের ছাদটা, মসজিদটার একটু ভিতরটা বড় হয়ে যাওয়ার কারণে মিডিলে আপনারা 2টা খুঁটি এক্সট্রা দিয়েছেন। কি কারণে দিয়েছেন? যাতে ছাদটা একটু শক্ত হয়, তাই তো? উদ্দেশ্য কি এটা না, যে ছাদটা যেন শক্ত হয়। তাছাড়া একটা ঘরের সাধারণত 4টা খুঁটি হলে কিন্তু ঘরটা টিকে থাকবে, থাকবে কি থাকবে না? একটা ঘরের 4 কোণায় 4টা যদি খুঁটি দেন এবং ওর উপর যদি ছাদ দেন, 4টা যদি পিলার দেন, ওর উপর যদি ছাদ দেন, একটা ঘর থাকবে কি থাকবে না? থাকবে। তো ইসলামটা টিকে আছে 5টা খুঁটির উপর। কয়টা খুঁটির উপর? 5টা খুঁটি। তার মধ্যে 1 নাম্বার খুঁটি হচ্ছে কালেমায় বিশ্বাস করা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সে মুসলমান হয়, যদি সে মুসলিম হয়, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে 1 নম্বরে তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমার রব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এটা 1 নাম্বার খুঁটি, ইসলামের খুঁটি। মানে মুসলমান যদি নিজেকে দাবি করেন, ইসলাম 5টা খুঁটি, তার মধ্যে এই 1 নাম্বার খুঁটিতে প্রথম বিশ্বাস করতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি। 2 নাম্বার হচ্ছে ইকামাস সালাহ। 2 নাম্বার হচ্ছে ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নিজে নামাজ পড়তে হবে, নামাজের আরকান আহকাম, ওয়াজিব নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ, সুন্নাতে মুআক্কাদা নামাজ সহ যত রকমের নামাজ সালাত রয়েছে নিজে পড়তে হবে, নিজের ফ্যামিলিকে পড়াতে হবে, পাড়া প্রতিবেশীকে পড়াতে হবে। অর্থাৎ নামাজটা সকলে মিলে পড়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আপনি যদি, আমি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে যাই, তাহলে 2 নাম্বার খুঁটি এটা ঠিক রাখতে হবে। 3 নাম্বার খুঁটি হচ্ছে ওয়াইতাইজ যাকাত। আপনার যাদের সম্পদ রয়েছে, যাদের ধন সম্পদ দিয়েছে, আপনাদের এই যে আলু উঠতেছে, এখন আলু উঠছে না, এখন আলুর কি জাকাত বের করেন কেউ? আলুর জাকাত কতটি? 20 মণে 1 মণ, ধানও 20 মণে 1 মণ। হাদিস আছে 2টা, যে যদি আসমানি পানিতে হয় ফসলটা, তাহলে 20 ভাগের 1 ভাগ, টোটাল জমিতে 20 ভাগের 1 ভাগ। তার মানে আমি মণ হিসাবে ধরে ফেললাম যে 20 মণে যদি আসমানি পানিতে হয় তাহলে 10 মণে 1 মণ। আর যদি এই যে ডিপ মেশিন রয়েছে, সেলো মেশিন, বিভিন্ন সেচের মাধ্যমে যে আমরা জমিগুলো করতেছি, ইরিরাবাদ, যখন আসমানের থেকে পানি হয় না এই আবাদটা, তখন নিজের যে খরচ করতেছি, এই জন্য 20 মণে 1 মণ। তো ওই ধান যেমন ওসুল বের করতে হয়, আপনাকে আলু বের করতে হবে। আপনাদের এলাকাতে মাশাআল্লাহ অনেক আলু হয়, আপনারা কি বের করেন? যাদের আলু হয়, আপনারা এখন বর্তমানে আষাঢ় মাস কি আর গ্রীষ্মকাল কি, বর্ষাকাল কি আর শীতকাল কি, কখন যে বৃষ্টি হয় আর কখন যে বৃষ্টি হয় না কেউ আর বলতে পারবে না। বলতে পারবে? আষাঢ় মাসই যে আপনার গাজল হবে, বৃষ্টি হবে, এরকম কি আর আবহাওয়া ঠিক আছে? আবহাওয়া ঠিক নাই। কখন বৃষ্টি হয়, কখন ঝড় হয়, কিছু বলা যায় না। মানে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, ঋতু চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে মানুষের পাপের কারণে। তো এই এখন ওলামায়ে কেরাম বলছেন যে সারা বছরই যেহেতু মানুষ সেচের মাধ্যমে
জমি আবাদ করতেছে এবং আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে, তো আপনার ওই 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন, তাহলে আলুও বের করা লাগবে, ধানও বের করা লাগবে, ভুট্টাও বের করা লাগবে আপনাকে। এখন যদি আপনি না বের করেন তাহলে আপনি ইসলামের 3 নম্বর খুঁটি, এই খুঁটি আপনি তৈরি করতে পারলেন না। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ। যার টাকা পয়সা রয়েছে, মক্কা যাওয়া আসা, হজ করতে যাবেন, তার খরচ ওই থাকা, আপনি যতদিন হজ করবেন 2 মাস 3 মাস, যে সময়টা লাগছে 1 মাস 2 মাস, ওই সময়টা আপনার ফ্যামিলি, আপনার এমন টাকা থাকা যেন বাড়িতে তারা খরচ চালাতে পারে। তাহলে আপনার ফ্যামিলি চলবে, এই পরিমাণ টাকা থাকতে হবে, এবং আপনি হজ করতে যাবেন আসবেন, আপনার যে হজের খরচ এটা থাকা লাগবে। এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে ওই মুসলমানের উপর জীবনে একবার হজ খরচ। এখন 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা যদি আমাদের থাকে তাহলে কিন্তু হজ করতে পারা যায়, মানে 7 লক্ষ 8 লক্ষ ওখানে লাগবে, আর 1 মাস যে তারা বাড়ি চলবে 1 লক্ষ টাকা হলে হবে না? 2 মাসে 1 লক্ষ টাকা খেয়ে ফেলবে মানুষ, মানে বাড়ির যেই। তাহলে এই 10 লক্ষ টাকা যদি মোটামুটি একটা মানুষের থাকে তাহলে কিন্তু সে হজ করে আসতে পারবে, এবং ওই হজ অবস্থায় 2 মাস 2.5 মাস 1.5 মাস 3 মাস যে সময়টা লাগতেছে, এই সময় কিন্তু ফ্যামিলি অলরেডি চলে ফেলবে। কিন্তু দেখতে গেলে 10 লক্ষ টাকার মালিক এখন আমরা নাই, 10 লক্ষ টাকার মুসলমান এখন বর্তমানে কি মালিক নাই? প্রত্যেক বাড়ি হচ্ছে আপনার 10 লক্ষ টাকার উপর, আরো কারো কোটি কোটি টাকার মালিক, কেউ আরো লক্ষ লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকার মালিক, এরকম সব সাই সম্পত্তি যদি আপনি হিসাব করতে যান। তাহলে যদি এই রকম মুসলমান হয়, খরচ আছে কিন্তু হজ করতে গেল না, বলছে সে 4 নাম্বার খুঁটি তৈরি করলো না। 5 নাম্বার খুঁটি, সেটা হচ্ছে আজকে আলোচনা করব। 2টা হাদিসে, একটা হচ্ছে হজটাকে 5 নাম্বার বলা হয়েছে, আর একটা হচ্ছে সিয়াম, এই রমজান মাসে যে সিয়াম সামনে আসতেছে এটাকে 4 নাম্বারে। যাও 4 হোক আর 5 হোক ওইটা বিষয় না, সেটা হচ্ছে যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এটাও একটা স্তম্ভ, হয় 4 নাম্বার হতে পারে অথবা 5 নাম্বারে, সেটা হচ্ছে সামনে মাস রমজান মাস। তাহলে ইসলামের খুঁটি কয়টা বললাম? 5টা। 5টার মধ্যে একটা খুঁটি, যদি একটা ঘরের 4টা খুঁটি দরকার, 4টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি না থাকে ওই ঘরটা টিকবে? কখন কালবৈশাখী ঝড় এসে, কখন নার্গিস ঝড় এসে, কখন মৌসুমী ঝড় এসে, কখন বিলকিস ঝড় এসে, কখন এই যে কত রকমের ঝড়ের নাম রেখেছে বাংলাদেশে, দেখেন না, একাধ সামাতে একাধ ঝড়ের নাম রাখতেছে, আজগবি আজগবি। এই সমস্ত ঝড় এসে কিন্তু ওই তিন খুঁটি বিশিষ্ট ঘরটাকে কিন্তু একদম কি করবে, আপনার ফেলাই দিবে। এই যে কয়দিন আগে আপনার, এই গত কয়দিন আগে একটা ঝড় হলো না আমাদের গোদাগাড়ি চাপায় নবগঞ্জ ওদিকে, এই যে আপনার এটা কি বলে, আপনার ঘূর্ণিঝড়, বাউড়ি ঝড় বলে নাকি, ওই ঘূর্ণিঝড়টা হয়েছে ভুট্টা, সরিষা, গম যা ছিল সব করে গেল, মসিনা ভেজে দিয়েছে। আমাদের 4 বিঘা গম ছিল, একদম ছাড়িয়ে দিয়েছে। 2 বিঘা ভুট্টা ছিল, এক বলে এই ছোট ভাইটা আপনার এই যে ভিডিও করতে যেটা আসতো, গোবিন্দ বাড়িতে আছে এখন, বলছে যে 2 বিঘাতে মোটামুটি 20টা গাছ দাঁড়িয়ে আছে, 20টা গাছ দাঁড়িয়ে আছে, বাদ বাকি সব মাঞ্জা ভেঙে সব পড়ে গেছে। তাহলে কত খরচ, সব শেষ, যে দিক দিয়ে গেছে সেইটাকে একটা সাবার করে দিয়েছে। তাহলে এই যে বলছেন যে 3টা খুঁটি বিশিষ্ট ঘর, আপনি যদি কালেমায় বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করলেন না, তাহলে আপনার খুঁটি দুর্বল হয়ে গেল। আপনি কালেমা বিশ্বাস করলেন, নামাজ ঠিক মতন বিশ্বাস করলেন না, তাহলে নামাজের খুঁটি আপনার দুর্বল হয়ে গেল। আপনি রমজান মাস আসলো ঠিক মতো রোজা পালন করলেন না, তাহলে ওই খুঁটি আপনার দুর্বল হয়ে গেল। তাহলে যে খুঁটি দুর্বল হয়ে গেল, ঝড়ে যেমন এসে ঘরকে নিয়ে চলে যায়, আপনাকে ইসলাম থেকে শয়তানে নিয়ে চলে যাবে। আপনার যদি নামাজের খুঁটি দুর্বল হয়, সিয়ামের খুঁটি যদি দুর্বল হয়, শয়তান এসে আপনাকে এমন ভাবে নিয়ে চলে যাবে, হলো কিসের সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা লাগবে, বুঝলেন আছে? চলে এই যে সামনে নদী, এই নদীর নাম কি? ফকিরনী নদী। ফকিরনী নদীতে গোসল করতে যাব, ডুম মেরে পেট ভরে পানি খেয়ে চলে আসতে হবে, এরকম আছে না? আমার মুসল্লি অনেক আছে না? আবার দেখা গেল যে আপনার ওই দুপুরে ঘরের মধ্যে আপনার ভাত খেয়ে নিল, দিয়া ইফতার করার সময় সবার সঙ্গে তখন কি ইফতারি নিয়ে বসে গেল। এইরকম মুসল্লি আছে না? নাই, অনেক আছে। এই যে খুঁটি দুর্বল, এই সমস্ত খুঁটি দুর্বল মুসলমানদেরকে শয়তানে নিয়ে চলে যায়, সে নিজে যায় না। তো যাই হোক,
আমি 4 নাম্বার খুঁটি, সেটা হচ্ছে সিয়াম সম্পর্কে আলোচনা করছি। তো সিয়ামটা কখন ফরজ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ছিলেন মক্কায় নবুয়ত প্রাপ্তির পর, এবং 10 বছর ছিলেন মদিনায়। হিজরত করে মদিনায় যখন আসলেন 2 বছরের মাথায় কিন্তু এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আসার পর মদিনায় দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম তারা একটা রোজা রাখতেছে। 10ই মুহররম ইহুদিরা রোজা রাখতেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা কিসের রোজা রাখতেছে? সাহাবীগণ বললেন, এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে মুসা নবীর উম্মত। এরা 10 তারিখে ফেরাউনের হাত থেকে, নীল নদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী এবং তার কওমকে বাঁচিয়েছিলেন, এবং ওই 10ই মুহররম ফেরাউন তার বাহিনীকে নীল নদে আল্লাহ ডুবিয়ে মারিয়েছেন। বলেছেন না যে 10ই মুহররম মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ওই নীল নদ থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন, এবং ফেরাউন এবং তার সান্ডা পান্ডা যারা ছিল সবকে ওই নীল নদে আল্লাহ ডুবাইয়া মারিয়ে দিলেন। এই যে মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে নিলেন এবং বনী ইসরাইলকে বাঁচিয়ে নিলেন আল্লাহ ফেরাউনের হাত থেকে, এই শুকরিয়া আদায়তে ইহুদিরা কিন্তু ওই 10 তারিখে এখনো রোজাটা পালন করে, কারণ মুসা নবী তো নাই, মারা গেছে। বিশ্ব নবী তখন বললেন, সাহাবীগণ শোনো, হযরত মুসা খুবই জনপ্রিয় এবং একজন আল্লাহর প্রিয় বান্দা, খুবই জলিলুল কদর, খুবই বিশিষ্ট নবী ছিলেন। সুতরাং মুসা নবীকে আমরাও মানি, মুসা নবীকে আমরাও ভালোবাসি, মুসা নবীকে আমরাও সম্মান করি। মুসা নবী তুর পর্বতে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলেছেন, যা অন্য কোন নবী এই জমিন থেকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন নাই। সুতরাং এইরকম নবীর সম্মানার্থে আমরাও একটা রোজা রাখবো। তারাও ওই আশুরার রোজাটা রাখতে হুকুম দিলেন। আল্লাহর নবী বললেন, যেহেতু তারা ইহুদি আর আমি চলে এসেছি শেষ নবী, আমার শরীয়ত এখন সবার জন্য ওয়াজিব। সুতরাং বিগত সালের নবীর শরীয়ত কি হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে। সুতরাং তোমরা হয় 9 তারিখে একটা মিলিয়ে নাও, অথবা 10-11, হয় 9-10 করো, 9ই মুহররম অথবা 10ই মুহররম, 9-10 অথবা 10ই মুহররম 11ই মুহররম। এভাবে তোমরা হয় একটা আগে মিলাও রোজা, অথবা একটা 10 তারিখের পরে 11 তারিখে মিলাও, এই 2টা করে রোজা রাখো। তাহলে মুসা নবীর সঙ্গে আমাদের, ইহুদিদের সঙ্গে আমাদের কি আমলটা মিলল না, কিন্তু আমরাও তাকে সম্মান করে কি করছি, রোজাটা পালন করা হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনা, তখন কিন্তু বাইতুল্লাহ আমাদের পশ্চিম ছিল না, তখন আমাদের পশ্চিম ছিল বাইতুল মুকাদ্দিস। বাইতুল মুকাদ্দিস জেরুজালেম, বর্তমান যে ফিলিস্তিনের যে মসজিদকে কেন্দ্র করে এত যুদ্ধ হচ্ছে, এই জেরুজালেম যে বাইতুল মুকাদ্দিস আপনার মসজিদ রয়েছে, এই মসজিদের দিকে তখন নামাজ পড়তেন বিশ্বনবী মুখ করে। সেই মসজিদ ছিল পশ্চিম। দীর্ঘ 17টা মাস, 18 মাস এইরকম নামাজ পড়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি আর বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়া লাগবে না, তুমি সঙ্গে সঙ্গে তুমি বাইতুল্লাহর দিকে তোমার মুখ ঘুরিয়ে নাও। 18 মাস পর বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে, কাবা শরীফের দিকে মুখ ফিরানো হলো। তখন আসরের নামাজ পড়তেছিলেন অথবা জোহরের নামাজ পড়তেছিলেন। আসরেরও হচ্ছে 4 রাকাত, জোহরেরও 4 রাকাত। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়া হয়েছে, এবং 3 নাম্বার রাকাতেই বললে তুমি মুখ ফিরিয়ে ফেলাও। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফি শাতরাল মসজিদিল হারাম, তুমি মসজিদ হারামের দিকে তোমার মুখটাকে তুমি কি করে নাও, ঘুরাইয়া নাও। এই কিবলা পরিবর্তনের পরপরই আপনার রোজাকে ফরজ করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তোমাকে আশুরার রোজা রাখা লাগবে না, হযরত মুসা নবীর আমল তোমাকে করা লাগবে না। মুসলমানদের ওপর, আমি গোটা মুসলিম জাতির ওপর, উম্মতে মুহাম্মাদীর ওপর রমজান মাসে একটা মাস টানা সিয়ামকে আমি ফরজ করে দিলাম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বিভিন্ন নবীর উম্মতের ওপর। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা ঠিকমতো, যদি তোমরা সঠিকভাবে সিয়াম পালন করো, যদি তোমরা সঠিকভাবে রমজান মাসে আরকান আহকাম সিয়ামের যে সঠিক শর্ত রয়েছে, এই শর্ত অনুযায়ী তোমরা যদি সিয়াম পালন করো, আমার আল্লাহ বলেন, তাহলে তোমরা পরহেজগার বান্দা হয়ে যাবে। যদি সঠিকভাবে তোমরা রমজান মাসে সিয়ামটা পালন করো, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আশা করা যায় তোমরা পরহেজগারিতা, তোমরা আল্লাহর খোদাভীতি মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। তাহলে একটা শর্ত দিয়ে দিয়েছে আল্লাহ, যে হে ঈমানদার বান্দারা, রোজা কিন্তু, আচ্ছা দুনিয়াতে তো বর্তমানে মানুষের সংখ্যা কত কেউ বলতে পারবেন? মোটামুটি 700 কোটি প্লাস, 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের মধ্যে ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, অসংখ্য জাতি রয়েছে। আর মুসলমান ওই 700 কোটির মধ্যে 150 থেকে 250 কোটি অথবা 200 কোটি মুসলমান, মানে 3 ভাগের 1 ভাগ মুসলমান বর্তমানে বাংলা এই সারা পৃথিবীতে। এখন মুসলমানের মধ্যে কত ভাগ? আপনার মুমিন রয়েছে, মুনাফিক রয়েছে, কাফির রয়েছে, মুশরিক রয়েছে, এগুলো কিন্তু মুমিনদের ইয়ার মধ্যে মুসলমানদের ভাগ, মুসলমানদের ভাগ। আর আল্লাহ রোজাটা ফরজ করলেন না কোনো কাফেরের উপর, ফরজ করলেন না কোনো জালেমের উপর, ফরজ করলেন না কোনো ফাসিকের উপর, ফরজ করলেন না কোনো মুত্তাকির উপর, ফরজ করলেন না কোনো আপনার মুনাফিকের উপর, ফরজ করলেন মুমিন যারা তাদের উপর ফরজ করলেন। আর মুমিন হওয়ার শর্ত হচ্ছে 7টা জিনিসের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টা? 7টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, তারপর এই যে মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, মরার পর আপনাকে যে আবার উঠানো হবে, মানুষের ভালো মন্দ ভাগ্য রয়েছে, এইগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এই 7টি জিনিস আপনাকে বিশ্বাস করতে পারলে সে হবে মুমিন। আর আল্লাহ বলছেন এই 7টা জিনিস যারা বিশ্বাস করলো এদের উপর এবার রোজাকে ফরজ করে দেওয়া হবে। এখন একটা মানুষ হিন্দুকে যদি বলে যে তোর উপর রোজা ফরজ করা হয়েছে, সে কি পালন করবে? সেটা আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের মুসলমানদের মধ্যে এমন নাস্তিক রয়েছে, যেমন এই যে আপনার ডক্টর জাফর ইকবাল, তারপর শামসুল হক, তারপর শাহরিয়ার কবির, এরকম অসংখ্য নাস্তিক আপনারা ফেসবুক, ইউটিউব, খবর পত্রিকা যারা শুনেন, যারা বাম তান্ত্রিক দল, এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না, তাহলে এরা কি মুমিন? এদেরকে যদি রোজা রাখতে বলেন, এরা রোজা রাখবে? রোজা রাখবে না। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, 7টা জিনিসের উপর বিশ্বাস করে, এরা হচ্ছে মুমিন। আর এদের উপর আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন, সিয়ামকে ফরজ করে দিলেন। আল্লাহ বলছেন যে এখন আর আশুরার রোজা তুমি মন হলে পালন করো নাকি না করো, তোমার উপর একটা মাস একাধারে কি করে দেওয়া হলো? সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। এখন 2টা কথা এখানে বলা হয়েছে, যে যেমন ভাবে ফরজ করা হলো তোমাদের উপর, তোমাদের পূর্ববর্তী নবীর উপর সেই রকম রোজাকে ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী নবী বলতে কয়টা নবী পূর্ববর্তী এসেছিল আপনারা কি কেউ বলতে পারবেন? বলা যাবে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেকার নবীর নাম কি কেউ বলতে পারবেন?
ঈসা নবী নাকি? ঈসা আলাইহিস সালাম আমাদের শেষ নবীর আগেকার নবী, ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে জিন্দা অবস্থায়, আবার তিনি শেষ নবীর উম্মত হিসেবে আসবেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামের উপর রোজা ছিল ফরজ, সেই রোজা কি রকম আল্লাহ জানে ভালো। তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের উপর ছিল ফরজ, তারপর মুসা আলাইহিস সালামের উপর ফরজ ছিল, ঈসা আলাইহিস সালামের উপর ফরজ ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের উপর ফরজ ছিল। তো আপনাকে কয়েকটা নবীর রোজার ব্যাপারে বলি। হযরত নূহ আলাইহিস সালাম 2 দিন বাদ দেয়া টানা বছর সে রোজা রাখতো, এটি একটি বরাত। আর একটা বরাতে অর্ধেক বছর রাখতো, এটা আরেকটি বরাত। এবং আরেকটা বছরে অধিকাংশ বছরই সে রোজা রাখতো। 2 দিন বলতে বুঝতে পারছেন? 2 ঈদ বাদ দেয়। হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদ বাদ দেয়, যেহেতু ঈদের দিন রোজা রাখা যাবে না, হারাম। মানে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। নূহ আলাইহিস সালাম সারা বছরই রোজা রাখার চেষ্টা করতেন। দাউদ আলাইহিস সালাম ছিল কি, একদিন রোজা রাখতেন, একদিন উপোস মানে খেতেন। অর্থাৎ বছরে যদি 365 দিন হয়, তাহলে 365 দিনের মধ্যে 2টা ঈদ বাদ দিয়ে দেন, তাহলে 363 দিনের মধ্যে তিনি অর্ধেক দিন রোজা রাখতেন, অর্ধেক দিন রোজা রাখতেন না। এটা দাউদ আলাইহিস সালাম। এবং হযরত দাউদ আলাইহিস সালামের রোজা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ছিল, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ছিল। তারপর মুসা নবীর উপর এই যে আশুরার রোজা, যেটা এটা ফরজ ছিল, কিন্তু এই জন্য তারা 10ই মুহররম রোজা রাখে। এখনো 10ই মুহররম আমাদের কিন্তু সমাজে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা হয়। এই যে 9, 10 অথবা 10, 11 রাখা হয় কি হয় না? এটা কিন্তু নফল, আপনি যে রাখতে হবে এরকম কথা না। রাখলে আপনার নেকি পাবেন, না রাখলে না নেকি পাবেন। তাহলে এইরকম ভাবে আল্লাহ বলছেন প্রত্যেক নবীর ওপর কারোর ওপর এক এক রকমের নিয়ম ছিল। আমাদের শেষ নবীর ওপর যেমন নিয়ম হচ্ছে টানা 1 মাস রমজান মাসে রোজা রাখা। অন্যান্য রোজাগুলো নফল, অন্যান্য রোজাগুলো নফল। প্রিয় ভাইরা আমার, তাহলে এই রোজা যে আপনি রাখবেন, কিভাবে রোজা রাখবেন? বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখলো ঈমান এবং নেকি পাওয়ার আশায়, ঈমানের সহিত এবং নেকি পাওয়ার জন্য রোজা রাখলো, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা বিহি। তাহলে ওই ব্যক্তির এখন আমার বয়স যদি 30 বছর হয়, 50 বছর হয়, 40 বছর হয়, অর্থাৎ আপনি যে এই যে রোজাটা রাখবেন, আপনার নিয়ত যদি থাকে কি ঈমান এবং নেকি পাওয়ার আশায়, ঈমানের সহিত এবং নেকি পাওয়ার আশায় যদি রোজা রাখতে পারেন, আপনি যতদিন বেঁচে ছিলেন এই পৃথিবীতে আপনার পূর্বেকার গুনাহ এবং যতদিন বাঁচবেন তারপরেকার গুনাহ, কাবিরা গুনাহ বাদ দিয়ে আপনার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন শর্ত দিলাম কি, যদি ঈমান থাকে এবং নেকি পাওয়ার আশা থাকে। কিন্তু ওটা কি থাকে? আপনি হোটেলে যাবেন, পর্দা করা ফরজ কাকে? মহিলাদেরকে পর্দা করা ফরজ। কিন্তু এই যে হোটেল সামনে কয়েকদিন ভাবে শুরু হবে, দেখেন হোটেল পর্দা করবে, আর কয়েকদিন বাদ হোটেলে পর্দা করবে। কি কারণে পর্দা করবে? ওই পর্দার ভিতরে তারা খাবে, কাস্টমার ওখানে ভিতরে ঢুকে ঢুকে কি করবে? খাবে। আর ওই মুসল্লিগুলোই মসজিদে যদি ইফতারির ব্যবস্থা করেন, আপনাদের দিকে কিরকম জানি না, আমাদের দিকে অনেকাংশে কিন্তু কি মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়। তখন মাইকিং করে দিল যে আপনারা উমুকের পক্ষ থেকে আজকে মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়েছে, যারা রোজা বান্দা আপনারা মসজিদে এসে ইফতারিটা খুলেন। কারণ আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে এই হয়। তো যারা রোজা রাখে, যারা রোজা রাখেও না, শরমে দেখা গেল ওই ইফতারিটা এসে শরীক হয় কি হয় না? অনেক আল্লাহর বান্দা রয়েছে, এই জুব্বা, এই দাড়ি, এই রকম বড় টুপি, বিশ্বাসই করতে পারবে না যে রোজা রাখেনি। কিন্তু সে বলে যে আল্লাহ রোজাও তো রাখলাম না, ইফতারটা যদি না করি কবরে যে কি জবাব দেবো ফেরেশতার সামনে। এই বুঝতে পারলেন যে রোজা তো করলাম না, এটা তো গুনাহ করলামই। এখন ইফতারটা যদি না করি তো ফেরেশতা যদি জিজ্ঞাসা করে তো রোজা রাখতে পারিস না, ইফতারটা করতে পারলি না তুই, এতদিন অধম বান্দা। এরকম আছে না? অনেক আছে। শহর বাজারে এগুলো বেশি আছে, যে শহর বাজারে অনেক ব্যবসায়িক বাজারে এক জায়গাতে কিন্তু তারা কি ইফতারি ব্যবস্থা করে যে মসজিদের সামনে হোক বা একটা জায়গাতে হোক, আপনার ওই রোজাদার বান্দা অনেকেই সময় হয়ে গেল, আপনার ওখানে যে শরীক হতে পারবেন, এরকম আছে। তো অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে না, কিন্তু ইফতারিতে যে শরীক হয়ে গেল, কিন্তু সে নিজেও রোজা রাখলো না, আবার ইফতারি করতে যে সে গুনাহগার হয়ে গেল।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকতে হবে? ঈমান এবং নেকি পাওয়ার উদ্দেশ্য। এবং সামনে যে একটা মাস আসছে, এই মাসে কিছু কাজ আছে, সংক্ষেপে বলি, সময় যেহেতু শেষ হয়ে গেল, আর আমার কানেও এসেছে যে সময় নাকি পার হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন যদি মনে করেন যে বাগমারা আসতে চাই, এখানে কি কোনোদিন আসছিল? শেখ হাসিনা আসছিল? আপনার যে টাইমে আসতে চাইছিল সেই টাইমে কি পৌঁছতে পারছে? কোনোদিন এসেছিল? বক্তারা কি যে টাইমে আসতে চায় সেই টাইমে কি কোনোদিন পৌঁছে যায়? হ্যাঁ, পৌঁছে যায়। কিন্তু দেখা গেল যে আপনার 12:30টাতে ইমাম আপনার খুতবা দেওয়ার উঠা, আমি কি 5 মিনিট দেরি করে আসছি? কোনোদিন আসছি? কিন্তু শেষের দিকে 1:05 জায়গায় 1:10 নিয়ে গেলাম, তারপর 1:10 জায়গায় যদি 1 মিনিট 2 মিনিট দেরি হয়, এটা কি কারণে দেরি হয় বলেন তো? আমি বলি আপনাকে কি কারণে দেরি হয়। দেরি হয় কখনো যে একটা বিষয় বুঝাতে গেলে যে আপনার আর 2-1 মিনিট যদি জিনিসটা বলি, তাহলে আমার পয়েন্টটা কিন্তু শেষ হয়ে যাবে, মানুষ ঠিক মতো বুঝতে পারবে বিষয়টা। সেক্ষেত্রে 2-1 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট কিন্তু বাড়া যায়, ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে আপনার এখানে তো আমাকে আপনারা প্রতিদিন খাইতে দেন না। আপনাদের এখানে যদি 5 মিনিট আমি শেষ করে যাই, তাহলে আমি 5 মিনিট আগে যে আমার পেটে ভাত ঢুকবে, মানে আমি ভবানীগঞ্জ না গেলে তো আমার খাবার ঢুকছে না, তাই না? তাহলে আমার আপনাকে 5 মিনিট বক্তব্য দেওয়া মানে কি? আমারই লস হওয়া, না খেয়ে আপনাকে ওয়াজ করা মানে কি? যে বেতন নাই আর খাটনি, তাই না? কথাটা কি এটাই তো। তাহলে আমি লস স্বীকার করছি যে জিনিসটা বোঝার জন্য 2-1 মিনিট আপনার যাচ্ছে, কিন্তু তার মধ্যেও আমার ইমামতি দেওয়া হয়ে কয় মাস হলো? 2 মাস তো বেতন দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু মশালের এই প্রবলেমটা চলেছে। তা আপনি যখন সারা এই বাজারে যখন বসে থাকেন, আপনি কি ঘড়ির ঘন্টা থেকে বসে থাকেন যে এই দোকানে আমি 20 মিনিটের বেশি আর বসবো না, এরকম ঘন্টা লেগে বসে থাকেন? বসে থাকতে পারছেন? আপনি যখন কাজে যান, তাহলে 20 মিনিট ধরে কি বলে যে এই 2 ঘন্টার সাথে আমি চুপ করলাম, 2 ঘন্টায় আমি কাজ করবো, এরকম কি আপনি করেন? চুক্তি করেন? এই মসজিদটা হচ্ছে জান্নাতের ঘর। এখান থেকে যত বের হয়ে যাবেন, যত পালার চেষ্টা করবেন, আপনাকে শয়তান তত টানবে। আর শয়তান ওই থেকে আপনার করছে, ওই যে দরজার বাহির থেকে কিন্তু আপনাকে আহ্বান করছে। শয়তান কিন্তু দরজার বাহির থেকে আমাকে আহ্বান করছে, আমাকে বলতেছে হুজুর ছাড় না, এত বকছিস কেন, তুই তো ইমানদার বানিয়ে ফেলিস সবকে। আবার মুসল্লি বলছে যে এই এত শুনছিস কেন, হুজুরকে গুতা মারতে পারিস না, মারবি গুতা, যাতে ওই 1 মিনিটে না বাড়াই প্রতিদিন। তা আপনাদের এখন আহ্বান করবো, ব্রেন ভাই সবারই আছে, ব্রেন ভাই সবাই আছে, আমাদেরও ব্রেন আছে, আমরা বুঝি যে মুসল্লির ধারণ ক্ষমতা তার কত। 1-5 মিনিট যদি বেড়ে যায়, এমন মুসল্লি, একটা মুসল্লি কিন্তু এই আধা ঘন্টাতে একবারও কাছে নি, কিন্তু যদি 2 মিনিট 5 মিনিট যদি নামাজে বেশি শুরু করে দিই, এমন মুসল্লি রয়েছে ওর মনে জন্মের কাশি শুরু হয়। ওই কাশি আসলে কি আসল কাশি না হুজুরকে ওটা সিগন্যাল কাশি যে হুজুর নামাজ কিন্তু বেশি বড় হয়ে গেছে? আপনি কাশির অর্থ হচ্ছে সংকেত ছোট করছে। আপনাদের আকুল আহ্বান করছি, আমি ওপেন বলা লোক, আমি ওপেন কথা বলা পছন্দ করি। কোনো বিষয়ে যদি কারোর সমস্যা হয় সরাসরি আমাকে এসে জিজ্ঞাসা করবেন। আর আবারও বলছি, যদি পছন্দ না হয় ইমাম হিসাবে যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাকে এসে বলবেন। আমি আজকে বলবেন, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ রাখবো না। কিন্তু আপনার চাইতে কোরআন হাদিসের জ্ঞান আমার কিন্তু বেশি জানা আছে। আপনি, আমি, আহলে হাদিস সবাই কিন্তু চেষ্টা করব কোনটা আওয়ালক্ত, কোন সময় নামাজ পড়া ঠিক, কোন সময় বেঠিক, এগুলো আমি কিন্তু আপনার চাইতে বেশি জানি, তাই না? ফজরের এই জোহরের নামাজ কিন্তু এখন শুরু হলো, এখন থেকে এই যে আপনার এক ছায়া আমার বরাবর সূর্যের ওখানে দাঁড়ান, এক ছায়া বরাবর জোহরের নামাজ পড়া যায়। আর আপনি ফতোয়া দিয়ে দিলেন যে 2 মিনিট পার হয়ে গেল নাকি যে নামাজ হবে না। কোথায় গেলেন? শুনে শুনে ফতোয়া দিচ্ছেন? কোরআন হাদিস পড়তে জানেন? আপনি জান, তাহলে 2 মিনিট 5 মিনিট আপনি ধৈর্য সত্য করতে পারবেন না। তো আপনাদের আকল আহ্বান করছি, এইরকম শয়তানি বুদ্ধি যাদের মাথায় আছে, এরকম যারা মানে একটু ট্যাহা টাইপের মুসল্লি, আপনারা সোজা হয়ে যান। আর যদি মনে করেন যে না আমরা সোজা হব না আর আমাকে সোজা করতে আসেন না, প্রয়োজন পড়বে না, আপনি বলে দেবেন সালাম দিয়ে আপনার সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি, আমি চলে যাবো এখান থেকে। বুঝতে পারলেন? আমি আপনাদের ভালোর জন্য বলছি, আমাকে সোজা করতে আসেন না। আপনার পছন্দ হবে না, আপনি আমাকে বলে দেবেন, আমি সালাম বিনিময় করে আপনার সামনে চলে যাবো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআন হাদিসের সঠিক বুঝ দেয়,
সে অনুযায়ী আমরা চলতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।